মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সচেতনতা এবং নিরাপদ ডিজিটাল পরিসর গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা প্রকল্পের বিভাগীয় কোয়ালিশন সভা। নগরের এশিয়ান এসআর হোটেলে আয়োজিত এই সভার আয়োজন করে চট্টগ্রাম বিভাগের সহযোগী সংগঠন প্রত্যাশী। সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধিরা অংশ নেন। কোয়ালিশনের অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা, জেলা পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের কৌশল এবং স্থানীয় পর্যায়ে প্রকল্পের মূল বার্তা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভাটি অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়, পরিকল্পনা এবং অভিন্ন লক্ষ্য নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে। এতে অংশগ্রহণকারীরা মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সচেতনতা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে আরও সক্রিয় ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রত্যাশীর প্রোগ্রাম অফিসার মাকনুন সুলতানা এবং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার মোহাম্মদ নাফসিন মাবুদ ইফতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন এমজিএফ এর প্রজেক্ট অফিসার নুসরাত ফাতিমা, প্রজেক্ট অফিসার ফজিলাতুল নেসা এবং প্রত্যাশীর ফাইন্যান্স ফোকাল আব্দুল আলিম। আমাদের প্রত্যাশীর কয়েকটা প্রকল্প আছে। অনেকগুলি প্রকল্পের মধ্যে আমরা লাইভলিহুড নিয়ে কাজ করি, তারপর হচ্ছে ইউথদের নিয়ে কাজ করি। আমাদের মেইন ফোকাস হচ্ছে মাইক্রো ফাইন্যান্স। আমাদের মাইক্রো ফাইন্যান্স হচ্ছে প্রত্যাশীর মেইন কাজ। তার সাথে আমরা বিভিন্ন প্রকল্প তো আছেই। আমরা মাইগ্রেশন নিয়ে কাজ করি, মাইগ্রেন্ট ফ্যামিলিদেরকে নিয়ে কাজ করি। এরপর হচ্ছে আরেকটা এই স্বাধীনতা প্রজেক্টের ইউথদেরকে নিয়েও আমরা কাজ করছি। আমাদের এর মূল লক্ষ্যটাই হচ্ছে তরুণ সমাজকে এগিয়ে নেওয়া, যাতে তারা এখনও অনেক এগিয়ে আছে তারা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা তাদের মতটা স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে না, যাতে মতটা স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। এবং কোনো কিছু তারা অনলাইনে দেখলো, ওইটা দেখে দেখা যায় এখন তরুণ সমাজরা সব কিছুতে কি স্ক্রল করে ফেলে, কিন্তু এখান থেকে যেটা কি ফেক নিউজ নাকি ফেক না এটা যাতে বুঝতে পারে, অনলাইনের বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার থেকে যাতে তারা বেরিয়ে আসতে পারে, এইটাই নিয়ে আমাদের আজকে মূল কাজটা। আমাদের এটার কাজই হলো তাদেরকে অ্যাওয়ার করা। এর আগেও আমরা 2টা প্রোগ্রাম করেছি, একটা ওয়ার্কশপ গেছে, একটা ট্রেনিং গেছে। ওইখান থেকে দোনো পক্ষের মানুষ মিলিয়ে আমরা এখন একটা কোয়ালিশন সেশন হচ্ছে, এটা একটা মিটিং। এই মিটিং থেকে তারা 11টি জেলায় গিয়ে হাফ ডে একটা ওরিয়েন্টেশন করবে। ওইখানে আমাদের প্রত্যেকটা জেলাতে 30 জন করে, প্রায় 11টি জেলায় 330 জন আমরা যুব সমাজকে এঙ্গেজ করব অ্যাওয়ারনেস সেশনের মাধ্যমে। ওইখানেও তাদের সাথে আমাদের মেইন কাজ থাকবে মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন। আমরা যাতে তাদেরকে বিভিন্ন মিস ইনফরমেশনের হাত থেকে রক্ষা করতে পারি, অনলাইন বুলিংয়ের হাত থেকে রক্ষা করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। কোয়ালিশনের অংশগ্রহণকারীরা বলেন, স্বাধীনতা প্রকল্পের অন্যতম শক্তি হলো স্থানীয় ভিত্তিক অংশীদারিত্ব ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি। প্রকল্পটির মাধ্যমে এমন একটি সামাজিক ও ডিজিটাল পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা চলছে, যেখানে নারী, তরুণ, সংখ্যালঘু, প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী নিরাপদভাবে নিজেদের মতপ্রকাশ করতে পারবেন, তথ্য সম্পর্কে সচেতন হতে পারবেন এবং নাগরিক জীবনে সক্রিয় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রথমত হচ্ছে আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে, যেটা কি নিয়ে, সেটা হচ্ছে এখন ডিজিটালি আমরা অনেক কিছু সাফার করতেছি এবং ভুল তথ্য ছড়িয়ে অনেকের মধ্যে সংঘাত সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে আমাদের দেখা যায় পার্বত্য অঞ্চলে এই পাহাড়ি বাঙালিদের মধ্যে ক্ল্যাশটা দেখা যায়, মাঝে মাঝে দেখা যায়, এবং অনেক কিছু নিয়ে ধর্মীয় ব্যাপারে হতে পারে এটা। সো এটা কোনটা সঠিক এবং কোনটা ফেক, কোনটা যে আসল তথ্য, কেমনে আমরা এটা চেক করতে পারি এবং আমরা কেমনে এটাকে সমাধানের চেষ্টা করতে পারি, অন্তত পক্ষে আমরা এটাকে প্রতিরোধের কীভাবে কমাতে পারি, সেই কাজটা মূলত আমরা এখানে শিখে যাচ্ছি আমরা এই প্রজেক্টের মাধ্যমে। 64 জেলার হচ্ছে 22 জন যদি আমরা ট্রেনিং গ্রহণ করি, সেখান থেকে হচ্ছে আমরা 22 জন জানতে পারছি, এবং আমাদের মাধ্যমে হচ্ছে আরও মানুষ হচ্ছে জানতে পারবে এবং ওরা হচ্ছে সচেতনতা বৃদ্ধি পাবে, যার কারণে হচ্ছে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে চলমান। এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে আমরা সচেতন হতে পারবো এবং আমাদের যে দেশে যে রকম হচ্ছে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন চলছে, এগুলি হচ্ছে বিরত হবে। উল্লেখ্য, স্বাধীনতা প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত হচ্ছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নেতৃত্বে এবং মানুষের জন্য ফাউন্ডেশন এমজেএফ এর বাস্তবায়নে পরিচালিত এই প্রকল্পের চট্টগ্রাম বিভাগীয় বিভাগের সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে প্রত্যাশী। ডেস্ক নিউজ, PIB 71 টিভি, চট্টগ্রাম।